আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসলাম ফরিদপুর শহরে, সেখান থেকে রিটার্ন করছি। তাই আপনাদের সাথে ফরিদপুর থেকে ফেরার পথে রাস্তার যে সৌন্দর্য, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা তুলে ধরার জন্য ভিডিও রেকর্ড শুরু করলাম। আমার গাড়ির স্পিড 40-এর মধ্যে। রাস্তাটা রিপেয়ার করা দরকার, কিন্তু তারপরে মোটামুটি খারাপ না, ভালো রাস্তা আছে আর কি, চলে যাওয়া যায়। এখানে একটা ডুমরাকান্দি স্কুল থাকার কারণে এখানে স্পিড ব্রেকার আছে। স্পিড ব্রেকারটা পার হই স্লো করে। একটা কবরস্থান, পাশে স্কুল, আরও একবার স্পিড ব্রেকার। আমাদের এই সড়কটার দুইটা সেতু, দুইটা ব্রিজ ভেঙে ফেলা হয়েছে নতুন করে নির্মাণ করার জন্য। যার কারণে আমাদেরকে মেন সড়ক বাদ দিয়ে বিকল্প শাখা সড়ক দিয়ে যাইতে হবে, অর্থাৎ প্রায় 7 থেকে 8 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগবে ভিন্ন সাইড দিয়ে। আকাশে মেঘ, মানে রোদ নাই বললে চলে। তবে যে টাইমটুকু আমরা গরুর হাটে ছিলাম, ওই টাইমটুকুতে প্রচণ্ড ছিল, প্রচণ্ড তাপও ছিল রোদের। গরুর হাটে গেছিলাম গরু দেখতে, কোরবানির গরু উঠছে কিনা, সাথে ভিডিও করে নিয়ে আসছি। গরুর হাটে ভিডিও দেখতে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে গরুর হাটের ভিডিও আপনারা পেয়ে যাবেন। ফরিদপুর শহর থেকে সালথা উপজেলার পথে আমরা। প্রচণ্ড তাপ ছিল গরুর হাটে, মাথা ব্যথাটা তো স্বাভাবিক। আমি তো নিজের সেট থেকে ভিডিও করার চেষ্টা করছি। আমি তো দুটা ভিডিও করছি, আপনার না বলতে বক 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 করছি। আমার হলো বিগত কয়েকদিন বৃষ্টিতে ভিজছি আমি, আর সন্ধ্যার সময় শীত। আজকে যদি গরম লেগে যায় তাহলে আমার জ্বর হয়ে যাবে, কারণ ঠান্ডার গরম দুটো এক জায়গায় হইলে তো জ্বর হয়। টেনশনে আছি, যদিও শরবত খাইলাম, দেখা যাক কী হয়। গতকালকে বৃষ্টি হয়েছে অনেক, বৃষ্টিতে 1 ঘন্টা এক জায়গায় আটকা পড়েছিলাম। জেগে বৃষ্টি আসছে, বৃষ্টি এক জায়গায় দাঁড়াইছি, আধা ভিজা অবস্থায়। 1 ঘন্টা পর বৃষ্টি কমছে, সেখান থেকে রওনা দিচ্ছিল অনেকে বাবা।
তারপরে আবার 3-4 কিলোমিটার গাড়ি ট্রেনে বাসায় এসেছি। সুন্দর, এই জায়গাটা সুন্দর, রাস্তাও ভালো মোটামুটি, আবার দুই সাইড দিয়ে সবুজে সবুজ গাছপালা। এরকম বাতাস আরম্ভ ঠান্ডা। বীজ উৎপাদন খামার দেখবা নাকি? যারা সমাজ পাবি না? আচ্ছা ঠিক আছে। এইখানে বিপদ নেই, কারণ এখানে পানির তলায় যায় না ধান। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘন বৃষ্টিতে ধান তলায় যায়, যে পরিমাণ ক্ষতি হচ্ছে মানুষের। সামনে থেকে একটা ট্রাক চলে আসলো। এই ট্রাকে কি লোড দেয়? ধান না? এই থেকে নিয়ে যেতেছে ধান কিনে। এই যে পাটের বস্তা, আমাদের ছোটবেলার কথা। এখন সব প্লাস্টিকের বস্তা। কিন্তু পচনশীল কাটে যে ভবের কাটা, প্লাস্টিকের বস্তাও কাটে। না তুলনামূলকভাবে যদি